নমস্কার, শুভ সকাল। আজ রামনবমীর পুজো ও একটা মন্দির প্রতিষ্ঠা দিবস। আর এই সুন্দর দিনে আমি চলছি মৈতি মণিপুরী সমাজে একটা গ্রাম সুনাই, কাছাড়, আসাম। একটা কিউরিসিটি, একটা অভিজ্ঞতা, একটা নূতনত্বের খোঁজে, একটা নতুন পরিবেশে। আমি বলুন, এই মুহূর্তে আমি এসে গেছি সোনাই। এই মুহূর্তে আমি এসে গেছি সোনাই ধনবাবু সিংহ বাড়ি। আর ধনবাবু সিংহ উনি, ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে নিই। এই মুহূর্তে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন ধনবাবু সিংহ। নমস্কার। নমস্কার, শুভ সকাল। আজকে আপনাদের এই গ্রামে আজকের এই অনুষ্ঠানটা সম্বন্ধে যদি কিছু বলেন। দেখেন, উল্লেখ্য বিষয় হলো যে আমার পরমারাধ্য গুরুদেব স্বর্গীয় শ্রীমৎ অশ্বিনীনাথজি আমাকে আদেশ করেছিলেন সোনাইয়ে একটি সাধন কেন্দ্র খোলার জন্য। যার জন্য আমি এখানে আমার সমবেত মরমী সাধক সাধিকা নিয়ে আমি এখানে একটা সাধন কুটির আশ্রম তৈরি করেছি। এবং এটার যে উদ্ঘাটনের দিনও আমার গুরুদেব নির্ধারণ করে দিয়েছিলেন। সেই কারণে আজকে এই নবমীর তিথিতে আমি এটা উদ্ঘাটন করি, পালন করতেছি। তাছাড়া প্রতি বছর এখানে আমরা নবমী পূজাটা পালন করিয়ে আসতেছি। আচ্ছা। তো আজকের যে এই অনুষ্ঠানটা হচ্ছে সেটা বিশেষ করে নবমী পূজা এবং আপনার এই গুরুদেবের আদেশে যে আশ্রমটা বা মন্দিরটা তৈরি করেছেন সেই মন্দিরের আজকে প্রতিষ্ঠা দিবস। আচ্ছা, খুব আনন্দ হলো। আজকের এখানে কি অনুষ্ঠান হবে? আজকে আমাদের নবমীর মা বাসন্তী দেবীর এই নবমী উৎসবে মা বাসন্তী দেবীকে আমরা আরাধনা করব, পূজা করব, শ্রদ্ধাঞ্জলি দেব, পুষ্পাঞ্জলি দেব, অঞ্জলি দেব। এরপরে আমাদের এখানে মহানবমী উপলক্ষে একটি বিজ্ঞানুষ্ঠানের আমরা আয়োজন করেছি। ওইখানে আমার শ্রীমৎ পুষ্করনাথজি যোগাশ্রমের মহন্ত যে এসে নিজেই যজ্ঞটা সম্পাদন করবেন। এবং যার জন্য অনেক ভক্তগণকে আমি আমন্ত্রণ করে এনেছি। সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে। তো মোটামুটি জেনে নিলাম আজকের এই মোটামুটি অনুষ্ঠানটা সম্বন্ধে জেনে নিলাম। আর একটা জিনিস দেখাচ্ছি, এখানে লেখা আছে লাইনিং ফর্ম যে শব্দ, যে সেটা মণিপুরি ভাষা বোধ হয় না? মণিপুরি ভাষা। তার মিনিংটা কি? মিনিংটা হলো গিয়ে সাধন কুঠির। তো আমি এগিয়ে যাচ্ছি সাধন কুঠিরের দিকে। লাইনিং ফর্ম মানে শব্দে উচ্চারণে যেটাকে আশ্রম বা মন্দির বা দেবস্থান বোঝায়।
केवलं ज्ञानमूर्तिः धन्दार्थं त्रैलोक्यनाथाय भूतनां पोतये नमो नमः। ॐ महादेवं महात्मानं महायोगिनमेश्वरं सर्वपापहरं देवं कराय नमो नमः। शिवं शान्तं महादेवं लोकानुग्रहकारकं सोद्धर्मदीनं काजं सचरित्रकार्यं सर्वशूलपराधीनि वज्रवक्त्रं त्रिनेत्रं सर्वविनाशास्तं भजेऽहं भुवेनश्वरम्। ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते। सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते। शरणागत दीन आर्त परित्राण परायणे परतौ शक्ति नारायणि नमस्तुते। जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा उमा धात्री सहा स्वधा नमस्तुते। कालाकाष्ठादिरूपेण परिणामप्रदायिनी विशेषा वरतौ शक्ति नारायणि नमस्तुते। शङ्खचक्र गदा साङ्गो घीतोपणमायुधि प्रसिद्धो वैष्णवीरूपे नारायणि नमस्तुते। त्रिशूलचन्द्राहिधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणि नमस्तुते। हंसयुक्त विमानस्ति ब्रह्माणि रूपधारिणी कौशाम्बखोरिके देवी नारायणि नमस्तुते। किरीटिनी महावज्रे सहस्रनयन उज्ज्वले प्रेत्र प्राण हरिचन्द्रे नारायणि नमस्तुते। लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टि श्रद्धे ध्रुवे महारात्रि महामाये नारायणि नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या
देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो चामुंडे जय भूतापहारिणी जय सर्वगति देवी कालरात्रि नमस्तुते। ओम श्री श्री दुर्गाय नमो ओम श्री श्री दुर्गाय नमो ओम श्री श्री दुर्गाय नमो नमः। এখনই শুরু হয়ে যাবে হয়তো যজ্ঞ অনুষ্ঠান। আর একটু কথা বলে নেই ধনবাবু ওনার সঙ্গে। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আজকের অনুষ্ঠান সম্বন্ধে তো আগে জানলাম, মন্দির প্রতিষ্ঠার দিয়েও জানলাম, একটু যদি ওনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিন তাহলে আমরা সবার সঙ্গে একটু পরিচিত হয়ে যাব। উনি এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছেন এখানে সমবেত যে যারা ভক্তবৃন্দ বা ওনার এই বাড়ির বা পরিচিত আত্মীয় স্বজন নিমন্ত্রিত যারা যারা আছেন ওনাদের সবার সঙ্গে উনি পরিচয় করিয়ে দিবেন। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপাদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে। আজ জগজ্জননী মা বাসন্তী দেবী এই মহানবমী লগ্নে উপস্থিত পরম পূজনীয় ভক্তবৃন্দ এবং নরনী সাধক সাধিকাবৃন্দ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং সশব্দ প্রণাম জানাই। এখানে উল্লেখ্য যে আমার পরমারাধ্য গুরুদেব স্বর্গীয় শ্রী শ্রী শ্রীমৎ অশ্বিনীনাথজি আমাকে আদেশ করেছিলেন যে সুনাইয়ে একটি সাধন কেন্দ্র খোলার জন্য। তাই আমি 2000
2011 খ্রিস্টাব্দের এই চৈত্র মাসে এখানে অনেক সুহৃদয় এবং ভক্তবৃন্দের সহায়তায় আমি সুপ্ত আশ্রমটি নির্মাণ করলাম। সেই দিন হইতে আজ অবধি প্রতি বছর এই উদ্ঘাটনের আশ্রম উদ্ঘাটনের দিনটি পালন করিয়া যাইতেছি। তৎসঙ্গে আমরা এখানে সৎসঙ্গ, যুগচর্চা এবং সমবেত উপাসনা ও করিয়া যাইতেছি। আজকে এই শুভ দিনটি আরও বেশি তাৎপর্যপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করতে আমার শালগঙ্গা পারস্থিত শ্রীমৎ বাবা পুষ্করনাথজি যুগাশ্রমের তরফ থেকে অনেক নরমী সাধক সাধিকা বৃন্দ এসে উপস্থিত হয়েছেন। ওনাদের মধ্যে কয়েকজনের আমি পরিচয় না দিলে আমি সন্তুষ্টি লাভ করতে পারছি না। তাই সর্বপ্রথম আমি পরিচয় করে দিচ্ছি। আমার কাছে চেয়ারে উপবিষ্ট সব থেকে বয়োজ্যেষ্ঠ আশ্রমের সম্পাদক, যিনি ছিলেন অনেক বছর ধরে সম্পাদকের পদকে অলঙ্কৃত করে তিনি আশ্রমকে উন্নীত করে দিয়েছিলেন। তিনি হলেন আমার পরমারাধ্য গুরুদেবের প্রথম শিষ্য। তিনি আমাদের গুরু ভাইদের মধ্যে জ্যেষ্ঠ। তিনি উচ্চ কুঠির একটি সাধক। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি কোথাও যেতে পারেন না, কিন্তু আমার মতো হীন ব্যক্তির নিমন্ত্রণে সাড়া দিয়ে তিনি তার মূল্যবান সময়কে নষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, যার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করি। তৎসঙ্গে ওনার সহকর্মী এখানে উপস্থিত, আমি ওনাকে প্রণাম জানাই। দ্বিতীয় পরিচয় আমি দিতে যাচ্ছি যাকে, উনি হলেন শ্রীমৎ সুভাষচন্দ্র নাথ মহাশয়। উনিও বয়োজ্যেষ্ঠ একজন শিষ্য। তিনি আমাদের মহাপুরু শ্রীমৎ বাবা পুষ্করনাথজির সরাসরি শিষ্য। তিনি একজন উচ্চকুঠির একজন সাধক। শুধু তাই নয়, তিনি এই বঙ্গ সাহিত্যের একজন সুপরিচিত কবি এবং লেখক বটে। তৃতীয়ত আমি যাকে পরিচয় করতে যাচ্ছি, উনি হলেন আমার অতি স্নেহের ছোট গুরু ভাই শ্রী সর্বেশ্বর নাথজি। উনি হলেন আমার গুরু ভাই এবং অতি আদরের গুরু ভাই। তিনি আমাদের বর্তমানে এই পুষ্করনাথজি আশ্রমের তিনি আশ্রম প্রধান বা মহন্তজি। চতুর্থ ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন, তিনি হলেন বিশিষ্ট শিক্ষাবিদ, স্বর্ণমুখী হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ শ্রী বিজয়নাথ মহাশয়। তিনিও আমাদের গুরু ভাই এবং তিনি উচ্চকোটির সাধক। বর্তমানে আমাদের এই আশ্রমের তিনি একজন সুদক্ষ দীক্ষাদাতাও বটে। তারপর আমি পরিচয় করতে যাচ্ছি আমার পরমারাধ্য গুরুদেবের জ্যেষ্ঠ পুত্র শ্রী অরূপনাথ। এবং তিনি কোথায় আছেন আমি দেখছি না। তারপর উনার কনিষ্ঠ পুত্র শ্রী অমৃতনাথ এবং উনাদের সহধর্মী আজকে এখানে উপস্থিত। তাছাড়া সবচেয়ে আনন্দের বিষয় হলো আমার গুরুদেবের সবথেকে ছোট কন্যা শান্তা এখানে উপস্থিত। আমি খুব খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টায় আজ শ্রীমৎ বাবা পুষ্করনাথজি যুগাশ্রম শুধু বরাক উপত্যকায় নয়, ব্রহ্মপুত্র উপত্যকা, ত্রিপুরা এবং ভারতের অন্যান্য স্থানেও সুপরিচিত। ওনাদের ব্যস্ততম জীবনের অমূল্য সময়কে নষ্ট করে আমার মতো হীন ব্যক্তির নিমন্ত্রণে ওনারা যে এখানে এসে আমার এই শুভ দিনটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছেন, আমি ওনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব।
আমারও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত কোমরের ব্যথা, তাই আমি বসে বসে আরো একজন মণিপুরী সম্প্রদায়ের ব্যক্তিত্বকে আমি পরিচয় করতে যাচ্ছি। উনাদের মধ্যে আমার গুরুদেব এবং তাছাড়া সুদূর হাইলাকান্দি থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন আমার ছোট বোন শ্রী রাসমণি সিংহ। আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ। তাছাড়া এখানে যোগাশ্রমের এই অনুষ্ঠানে যোগদান করতে যারা মরমী সাধক সাধিকা এবং যুগ ধর্মাবলম্বী যারা এখানে এসেছেন, ওনাদের সবার কাছে আমার প্রণাম, বারবার আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। এখানে সব থেকে নট লাস্ট বাট লিস্ট, এটা এখানে আমি বলতে যাচ্ছিলাম, এর আগে আমাকে অবজেকশন করা হয়েছে। আমি অতি আনন্দিত এবং অতি মুগ্ধ এবং নিজেকে আমি ধন্য মনে করি, কারণ এখানে আমার পরমারাধ্য গুরুদেব, উনার কন্যার জামাতা শ্রী বরুণনাথ সুদূর করিমগঞ্জ থেকে গতকাল থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। উনি হচ্ছেন এখানে যিনি ভিডিও করছেন, আপনাদের সঙ্গে আমি পরিচয় করে দিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। না আমি আমার কথা কইতেছি না, আমি উনার কথা কইতেছি, আপনি উনার পরিচয়টা করে দিলেন না, ওইটার কইতেছি আমি, এইটার কইতে না, আমি কইতেছি যে তাই সব কত বড় মিস্টেক, স্বার্থপর। আজকে এই অনুষ্ঠানের গৃহিণী, যার গৃহে এই ছোট আশ্রমটি স্থাপন করা হয়েছে, গুরুদেবের আদেশে তিনি এখনো বর্তমানে অনেক শিক্ষার্থীকে ভিক্ষা দিয়ে শিষ্যত্ব করছেন। আজকেও ভিক্ষা দিবেন আপনাদের আশীর্বাদে। থ্যাংক ইউ। নমস্কার আমার তরফ থেকে। তো এই মুহূর্তে আমরা পরিচয় হয়ে গেল সবার সঙ্গে এই শুভ অনুষ্ঠানের শুভ মুহূর্তে। আর এখনই শুরু হচ্ছে যজ্ঞানুষ্ঠান। যে যজ্ঞানুষ্ঠানের নিয়মকানুন আমি ততটুকু বলতে পারবো না, এইগুলাতে আপনার আমি পুঙ্খানুপুঙ্খ দেখাবার চেষ্টা করছি। মৈতি মণিপুরি বলতে মৈতি বা মাইতি জনগোষ্ঠী এবং তাদের ভাষা ও সংস্কৃতিকে বোঝানো হয়। মৈতি মণিপুর উপত্যকার প্রধান জাতি। তারা ঐতিহাসিকভাবে মণিপুরের রাজতন্ত্র ও সমাজের মূল চালিকা শক্তি ছিল। ধর্ম, সংস্কৃতি এবং ভাষার দিক থেকে তারা বিশেষ বৈচিত্র্যপূর্ণ ভাষা। তাদের মৈতি লুন বা মণিপুরি ভাষা বলা হয়। ভারতের সংবিধানে ৮ম তফসিলের অন্তর্ভুক্ত। মণিপুরের ভাষা নিজস্ব লিপি রয়েছে, যাকে মৈতি খায়েম বলা হয়। যদিও দীর্ঘকাল বাংলা লিপিতে ওনারা লেখে থাকেন। ঐতিহাসিকভাবে মৈতিরা সানামাহি ধর্মের প্রকৃতির পূজার একটি ধারা পালন করেন। 1800 শতকে সনাতন ধর্ম গ্রহণ করে। বিশেষ করে বৈষ্ণব ধর্মের প্রভাব ওনাদের মধ্যে আছে। ওরা বৈষ্ণব ভক্ত, কৃষ্ণ ভক্ত। এখনো মৈতি সমাজের সনাতন এবং সানামাহি বিশ্বাসে সহাবস্থান করে। আসামের বরাক উপত্যকায়, বিশেষ করে শিলচর ও তার পাশে যেমন সুনাই অঞ্চলে বহু মৈতি মণিপুরী সম্প্রদায়ের বসবাস। এরা মণিপুর থেকে বিভিন্ন সময়ে মাইগ্রেট করে এসেছেন, সম্ভবত 1800-1900 শতকে এবং ব্রিটিশ আমলে। মণিপুরী সম্প্রদায় ভক্তিরসে পরিপূর্ণ ঐতিহ্যবাহী জাতি। তাদের সংস্কৃতি ভক্তিরসে পরিপূর্ণ।
তাদের সংস্কৃতি সাহিত্য, সঙ্গীত, সাধনা এবং নৃত্য গীত ভক্তির গভীর অনুভূতিতে ভরা। এই সম্প্রদায় শুধু তাদের ভাষা ও প্রথা, আচার আচরণ, ধর্মীয় অনুশীলনী এমন একটা ঐতিহ্য বহন করে যা সত্যি বিস্ময়কর। মণিপুরী সম্প্রদায়ের সংস্কৃতিকে বৈচিত্র্য তাদের ধর্মবিশ্বাসের সাথে গভীরভাবে জড়িত। তাদের নৃত্য গীত ভক্তি যা দৈনন্দিন জীবনের অংশ, ভক্তির একটা অদ্বিতীয় রূপ। মণিপুরী সঙ্গীত, গীত, নৃত্য ভারতীয় নৃত্যশাস্ত্রের সঙ্গীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শাখা। নৃত্যকলা শ্রীকৃষ্ণের লীলা, শ্রীরাধার প্রেম জীবন্ত হয়ে ওঠে। ভক্তি এবং যুগ একের অপরের পরিপূরক, একটি ভিন্ন অপরটি নয়। দুয়ের মিলনেই আসে আধ্যাত্মিক ট্রেডিশনাল সেই ডেস্টিনেশন। মণিপুরী ঐতিহ্য, বৈষ্ণব ভক্তি এবং আধ্যাত্মিক যুগ সাধনা এদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে গৌরবের আর এই আধ্যাত্মিক যুগ সাধনের সংযোগের মূলে রয়েছেন যোগগুরু অশ্বিনী নাথজি, যিনি মহাপুরুষ বাবা শ্রীমৎ পুষ্কর নাথজির হাতে তো এক উচ্চ মার্গের সাধক বাবা শ্রীমৎ অশ্বিনী নাথজি। এই যুগগুরু শ্রীমৎ বাবা অশ্বিনী নাথজি আসামের কাছাড়ের নরসিংহপুর শালগঙ্গার পাড়ে জন্মগ্রহণ করেন। উনারই প্রধান শিষ্যা মৈতি মণিপুরী সুনামধন্যা শিক্ষিকা সৌদামিনী সিংহ। বাবা অশ্বিনী নাথজির যেন 3 মানস কন্যা, সৌদামণি সিংহ, পুণ্যবতী সিংহ এবং রাসমণি সিংহ। বাবা শ্রীমৎ অশ্বিনী নাথজির মানস কন্যা। অশ্বিনী নাথজির প্রধান শিষ্যা সৌদামিনী সিংহ এই সুনাই অঞ্চলের মৈতি সমাজের যোগাসন, প্রাণায়াম, ধ্যান, বৈষ্ণব ভক্তির এই আধ্যাত্মিক সাধনার জীবনধারার উদ্দেশ্যে অন্তর্দৃষ্টি জাগ্রত করা, সত্যগুণ বৃদ্ধি করা, মানব জাতিকে দেহ ও মন আত্মার সঙ্গে একত্রীকরণের মাধ্যমে মুক্তির পথে নিয়ে যাওয়া এবং চরিত্র এবং শুদ্ধ জীবনের নিয়ে যাওয়ার কাজে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলছেন। শিক্ষায়, আলোচনা, প্রত্যক্ষ প্রশিক্ষণের মাধ্যমে করে চলছেন এই সাধিকা সৌদামিনী সিংহ। আজ এই মহা শুভ রামনবমীর দিনে উনারই প্রতিষ্ঠিত মন্দিরের প্রতিষ্ঠার দিনে অনুষ্ঠানে আসতে পেরে আমিও ধন্য হলাম। একটা গভীর অনুভূতি, একটা অনুভব নিয়ে যাচ্ছি। আগামী দিনের এই সাধিকা সৌদামণি সিংহ হয়তো মা সৌদামণি নামে পরিচিত হবেন। যজ্ঞ সমাপনের পর ধ্যানে বসেছেন সবাই। একটা নীরব সুন্দর সাম্য মুহূর্ত।
ধর্ম আলোচনা এবং পরপর অনেকজনই করলেন। প্রথমে সৌদামিনী সিংহ, যিনি সাধিকা, পরবর্তীতে পুণ্যবতী সিংহ, উনিও সুন্দর বাংলায় বক্তব্য রাখলেন। বক্তব্য রাখতে গিয়ে খুব ভাবুক হয়ে পড়লেন, বিশেষ করে গুরুজির সম্বন্ধে, অসীম পরবর্তী বক্তা যুগ সম্বন্ধে এবং যুগের উপকারিতা কি, যুগ করলে কি হয়, এই যুগ ধর্মে যদি মানুষ চলে তাহলে মানুষের কি লাভ হয়, কি উন্নতি হয়, এটা সম্বন্ধে তিনি আমাদের একটু বক্তব্য রাখবেন। তারপর এক সুদীর্ঘ বক্তব্য রাখলেন শ্রীযুক্ত বিজয়নাথ মহাশয়। এই মুহূর্তে আমি শোনাই তুলারাম পার্ট 2 ধনবাবু দাদার বাড়িতে এসেছি। আর আজকের এই শুভ দিনে নবমীর উৎসবে, নবমী পুজোর দিন, এখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। আর এই মন্দিরের প্রতিষ্ঠার দিন উপলক্ষে আজকের এই শুভ দিনে এখানে প্রতি বছর ধনবাবু দাদা এবং আমার দিদি সৌদামিনী দিদি, ওনারা এই মন্দির এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠান এবং যজ্ঞ অনুষ্ঠান করেন। তো আমার সামনে যিনি বসে আছেন উনি সৌদামিনী দিদি, আমার অনেক অনেক শ্রদ্ধেয় এই দিদির কাছ থেকে জেনে নেই ওনার যুগের যে বিশ্লেষণ, যুগের যে ভাষ্য এবং যুগ, ভক্তি এবং যুগ পরিপূরক, একে অন্যের পরিপূরক। ভক্তি না থাকলে আপনার যুগ সম্পূর্ণ হবে না, আর যুগের সঙ্গে ভক্তি এবং যুগ মুখ্যম এবং একে অপরের পরিপূরক। তাই এই যুগ ধর্মের যিনি বর্তমানে একজন সাধিকা, উনি এমন ধ্যানে এবং এই সাধনাতে এত এগিয়ে গেছেন, আমার অন্তর্দৃষ্টিতে সৌদামিনী মা হিসাবে পরিচিত। তো আজকে আমার সম্মুখে বসে আছেন ওনাকে। আচ্ছা দিদি, আপনি দীর্ঘদিন ধরে এই যুগ সাধনা করে এবং আপনার পরম্পরার যে ধর্মীয় যেটা আচার আচরণ, আপনাদের সৃষ্টি, কালচার, সংস্কৃতি, তার সঙ্গে এই যুগের পরম্পরা কিভাবে আপনি ইয়ে করলেন? এই যে আমাদের সমাজে প্রতি ঘরে ঘরে, ঘরের এক কোনায় মানে একটা দেবতার ঘর হিসাবে আমরা রাখা হয়। তো কম্পালসারি এটা রাখা হয়। এখানে নিরাকার কোনো আকার আকৃতি ওখানে রাখা হয় না। আচ্ছা আচ্ছা। না মূর্তি মূর্তি কোনো পূজা হয় না। আচ্ছা আচ্ছা। আমরা এই স্থানকে, এই দেবতাকে বলা হয় লাইনিং থৌকা নামিকা, ওরকম আমরা ডাকি। মানে সর্বশক্তিমান, মণিপুরি ভাষায় মানে সর্বশক্তিমান। সর্বশক্তিমান মানে আপনি একটু স্পেলিং করেন আবার। লাইনিং থৌ, লাইনিং থৌকা। আচ্ছা আচ্ছা। এইভাবে আমরা পূজা করি। আসছি একদিকে যে আমরা নিরাকার একটা পদ্ধতি লইয়া আমরা প্রচলনটা অনেক পরম্পরা থেকে প্রচলনটা আছে, যেহেতু এইদিকে যুগেও কোনো আকারের কোনো
আচ্ছা আচ্ছা প্রায় মানে ধারাবাহিকতা সমান সমান চলে। আচ্ছা তে আমরা যেভাবে প্রতিদিন সকাল বিকাল ধূপ ধুনা দিয়া এখানে আমরা পূজা করি, এখানে বসে সঙ্গে সঙ্গে আমরা মুরগি পাই এই গুরুদেবের নির্দেশাবলী বা নির্দেশিত পথ আমরা অনুসরণ করছি। এটার সঙ্গে কোনো মানে অবস্টেকল হয় না, মানে আচ্ছা। আরও ফেভারেবল, আচ্ছা মানে আরও অনুকূল হয়ে যায় আর কি। তো বহিরঙ্গ দিক দিয়া যে মণিপুরী সমাজে প্রায় ভক্তি যুগে হরে কৃষ্ণ নাম গান গায়, আচ্ছা বাইরে বাইরে গাইলেও আচ্ছা কোনো অসুবিধা নাই, কিন্তু ভিতরে যার যার অন্তরে গুরুদেবের মন্ত্র নিজে নিজে একাকী ঘরে বসে ধ্যান করাও চলে, কোনো অসুবিধা হয় না। তো আপনার ওই নিরাকার বিগ্রহ বা মন্দিরের মধ্যে বসতে গিয়েই আপনার তখন মনে হলো যে আপনার যে এই নিরাকারের যে মধ্যে যে মানে আত্মার সঙ্গে কিভাবে যুক্ত হওয়া যায় তার ওই চিন্তাধারা ওই থেকেই আপনার ওই যুগের প্রতি আকৃষ্ট হয়। আচ্ছা আচ্ছা। তো এরপর তো দীর্ঘ কত বছর আমি তো যতদূর জানি আপনার যে সাধনে এবং বাবামণিও বলতেন, মানে আপনার গুরুদেব বাবা শ্রীমৎ অশ্বিনীনাথজি উনিও বলতেন যে সৌদামিনী আর পূর্ণবতী দিদি ওনারা আমার দুই মেয়ে। হ্যাঁ, আর হয়তো আমি যা মনে হচ্ছি মানস কন্যার রূপেই উনি আপনাদেরকে দেখতেন। হ্যাঁ, বলতে ধ্যান দিকে ধ্যান এবং সাধনার দিকে অনেক এগিয়ে গেছেন ওনারা আমাকে বলতেন। তো এরপর উনি আপনাদের কি মতামত দিয়েছেন যে দীক্ষা টিক্ষা দেওয়ার জন্য ওইভাবে কিছু বলেছিলেন বা দিয়েছেন? আচ্ছা আচ্ছা। তারপর থেকে আপনি দীক্ষা দেওয়া শুরু করেছেন? এই যে আমি দীক্ষার ভারটা নিয়েছি, গুরুদেবের দীক্ষার ভারটা দায়িত্বটা আমাকে দিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা। গুরুদেব আমি নিজে মনে করি আমার জীবনটা ধন্য, আমরা সবাই ধন্য, কারণ আমরা সদ্গুরু পেয়েছি। জগতে কত গুরু আছে কিন্তু সবই কোনো সদ্গুরু নন, কিন্তু আমাদের গুরু যে সদ্গুরু তার অনেক প্রমাণ আমি পেয়েছি। মানে আমি প্রমাণের মধ্যে একটা, আমি যখন দীক্ষা নিয়েছি সেই দিন দীক্ষার কুটির থেকে বাইরে এসে গুরুদেব বলছিলেন আমি তোমার উপর ভবিষ্যতে বড় দায়িত্ব আছে। আচ্ছা, একবার বলেছেন। আর আরেকবার পুণ্যবতীরে নিয়ে আমি যখন পুণ্যবতীর দীক্ষা নিতে গেছি তখনও একই সুরে তোমার উপর বড় দায়িত্ব আছে রে মা। কত বছর পরের কথা গুরুদেব, কত বছর পরের কথা যে গুরুদেব বলে গেছেন। আচ্ছা, এই যে গুরু কৃপা। তারপরে আকৃষ্ট হওয়ার মূল কারণ হইল আমাদের পরম্পরা আর একটা প্রচলন, তার সঙ্গে কিছু কিছু মিল আছে, এটা তো আছে, কারণ ভক্তি এবং যুগ দীঘার কাছে এক নম্বর। আর আসল কথা হইল আমাদের গুরু যে সদ্গুরু তার প্রভাবটা আমার উপর পড়ছে, আমার উপর কৃপা। আর ইনডাইরেক্টলি এই বিস্মিত হচ্ছে আছে এই প্রভাবটা চারিদিকে। আচ্ছা, এই প্রভাবের দরুন তারা অটোমেটিক আকৃষ্ট হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। আমি যখন এমন আকৃষ্ট হয়ে যায়, যখন আমি কতটা বই বিক্রি করছি গুরুদেবের আদেশে যে সদ্গুরু প্রসঙ্গ, তখন আমি নিজের একটা শরীর বলিয়া ভাববার অবসর পাইছি না। অন্তর থেকে অত ইন্সপায়ার্ড হয়ে যায় আমার, মানে ঘুরে ঘুরে এই বইটা পৌঁছাইয়া দিতে লাগে। এমন বুট এমন একজন রে দুইজন রে অনেক, মানে অশিক্ষিত থেকে আরম্ভ করিয়া শিক্ষিত পর্যায় পর্যন্ত আমি বইটা পৌঁছিয়ে দিয়েছি। আচ্ছা, অশিক্ষিতরে কেমনভাবে বুঝিয়েছি, ওই যে বইয়ের মধ্যে লেখা অক্ষর এইগুলি সবটি প্রাণবন্ত।
তুমি যদিও পড়তে না পারো ঘরে রাখলে দেবতার অনুষ্ঠানের সময় বইটা তারা আকৃষ্ট হয়ে যায়। ভক্তি। না পড়ুক আমরা বইটা নিয়ে শ্রদ্ধা ভক্তি এইভাবে এইভাবে ঘরে 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 গিয়ে অনেক বই আমি কোনো ভাবতে পারি না শুধু কিভাবে আমি এই সেবাটা করতে পারি, গুরুদেবের আদেশটা আমি পালন করতে পারি হ্যাঁ। আর জগতের সেবা করতে এইভাবে ভাবি। তো এই যে আসল কারণ 1 নম্বর আমার গুরু সদ্গুরু, 2 নম্বর আমি নিজেই ওনার পথ মন প্রাণ দিয়ে আমি করবার আমি চেষ্টা করি। এই গুণে এই প্রভাবে অটোমেটিক চারিদিকে এটা আকৃষ্ট হয়। আরেকটা কথা আপনি যে জিজ্ঞেস করছিল এক মিনিট। মণিপুরি সম্প্রদায় তো একটা জিনিস যে গুরুদেবের যে প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উপদেশ, ওইগুলোই যেন একটা কর্মজীবনের জীবনশৈলী, লাইফস্টাইলটা হয়ে উঠেছে। এই যে যুগ যে এইভাবেই ক্রমে ক্রমে যুগের প্রবেশ, যুগের প্রকাশ ঢুকে গেছে অন্তরে প্রত্যেকটা মানুষের, আর এইভাবেই এগিয়ে গেছেন আর আজও এগিয়ে আসছেন। তো এখানে আমি পরিচয় করি, কথা বলে নেই। আমি আগেই বলেছি বাবা অশ্বিনীনাথজির যে মানস কন্যা, 2 মানস কন্যা সৌদামিনী দিদি এবং পুণ্যবতী দিদি। তো ওনার সঙ্গে একটু কথা বলে নেই। পুণ্যবতী দিদি, আমি আপনার একটা প্রশ্ন ছিল সুদামনির কাছে, মণিপুরি সম্প্রদায়ের যোগ ধর্মের কেমনে রিলেশন হইল। এটা আমাদের মণিপুরি সম্প্রদায়ের যে ভক্তিমূলক এগুলা সারামাহি লাইনিং থাও, এটা কোনো কোনো মূর্তি নাই। আচ্ছা এটা একটা স্বল্প মানে সাপের প্রতীক। আমাদের কুণ্ডলী শক্তি যে এরকম। আচ্ছা এটা গুরুদেব এটা বলে গেছে আমাদের মণিপুরি ধর্মের মানে নিয়মটা যোগ ধর্মের একদম সমান। সমান। হ্যাঁ, কুণ্ডলী শক্তি যে এখানে উঠিয়া আর গুরুদেবের লেজটা মুখে এরকম ধরে থাকে যে প্রত্যেকটা আসে না, সাপের লেজটা মুখে ধরে রাখছে যে, এটা আমাদের মধ্যে আছে পাখাংবা মায়েক, মানে পাখাংবার মানে ডিজাইন, অর্থাৎ একটা সাপ আচ্ছা আচ্ছা তার একটা নিতে পারে, তার লেজটা এরকম করা আছে। আচ্ছা আর গুরুদেব বলছিল মণিপুরি ধর্ম হইল যোগ ধর্ম, কোনো মূর্তি প্রয়োজন হয় না। আর কি এই যে কুলকুণ্ডলী শক্তির উপরে যে সাধন করে এই রূপটা আমাদের তা। আর আমাদের পূর্বপুরুষ প্রথম ওরা কোনো মানে মারা যাওয়ার পরে জ্বালানি হয় না, সমাধি করে। সমাধি। মাটিতে কি কি বলে উঠে যে সমাধি। সমাধি সমাধি বা ওই যে বাড়ির হ্যাঁ ইংরেজিতে বলে এরকম করে। গ্রেট বা ইয়ে হ্যাঁ, এই মিলে আর কি। ওই। এর জন্যই আমরা আর আপনাদের প্রচার মানে আপনাদের সাধন কাজ দেখে আরো আকৃষ্ট হয়ে গেছে মানুষ। তা অনেক অনেক ধন্যবাদ পুণ্যবতী দিদিকে। খুব সুন্দরভাবে উনি আমার যে প্রশ্ন ছিল যোগ ধর্ম আর মণিপুরি ধর্ম, যে আমার যে প্রশ্ন ছিল সৌদামিনী দিদিকে, সেই প্রশ্ন উনি অন্যভাবে বুঝিয়ে দিয়েছেন আর তা আরও সুন্দরভাবে প্রকাশ করে দিলেন আমার দিদি পুণ্যবতী দিদি। তো আগেই বলেছি বাবা অশ্বিনীনাথজির 2 মানস কন্যা পুণ্যবতী দিদি এবং সৌদামিনী দিদি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। সৌদামিনী দিদি এই মুহূর্তে চলে গেছেন, কিছু আজকে দীক্ষা হবে আর এই দীক্ষা অনুষ্ঠানে উনি দীক্ষাদানের জন্য চলে গেছেন। দেখি ওখানে কিভাবে দীক্ষা অনুষ্ঠানটা হয়, দেখে আসি। দীক্ষা অনুষ্ঠান এখন প্রসাদ বিতরণ, আর এই প্রসাদ বিতরণ
একটু অন্য ধরনের। একটা লক্ষণীয় বিষয় যা সাধারণত যিনি পাক করেন, রান্না করেন, ওনারাই পরিবেশন করেন। এটাই যে পরিবেশন করছেন ওনারাই পরিবেশন করবেন। অদ্বিতীয় কোনো মানে ক্যাটারার বা এই ধরনের কোনো ইয়ে থাকে না। এটাই মণিপুরী সম্প্রদায়ের পরম্পরা, যেটা ওনাদের কালচার একটা দিক।